নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। যশের টক্সিক ছবির প্রাকমুক্তি অনুষ্ঠানকে ঘিরে শনিবার হায়দ্রাবাদে তৈরি হলো বিশৃঙ্খলা। মল্লারেড্ডি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে যশকে দেখতে প্রচুর ছাত্রছাত্রী জড়ো হয়েছিলেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয়ে দেখা গিয়েছে যশ মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে কথা বলার সময় খুঁটির ওপরে উঠে পড়েন দুজন, যাতে তাকে দর্শক থেকে স্পষ্ট দেখতে পান। তাই কিছুক্ষণ পর সেটি হেলে পড়ে এবং ভিড়ের মধ্যে থাকা দুই তরুণের উপর গিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপুল ভিড়ের মধ্যে আহত হলেন দুই পড়ুয়া। ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। আহত দুই পড়ুয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলনকারী যুব সমাজকে নর্দমার প্রজন্ম বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। কঙ্গনার এই মন্তব্যের বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির মতো বহু মানুষের জমায়েতকে টিপ্পনি কেটেছিলেন। ভিডিও বার্তায় প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়েছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, জেনজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন তা প্রমাণ করে দেখাতে। বিতর্কের মাঝে এবার নিজেকে জেন আলফা সম্বোধন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউতের। শনিবার সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা একটি রিল শেয়ার করেছেন, যেখানে ছোট্ট একটি মেয়ে জেনজি ইনফ্লুয়েন্সারের মতো লেটুস খাওয়ার প্রচার করছে। সেই ভিডিওটি শেয়ার করে জেনজির সঙ্গে জেন আলফার তুলনা টেনেছেন কঙ্গনা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 5 মাস অতিক্রান্ত। বিচার আজও অধরা। স্বঘোষিত প্রেমিকা মৌমিতা পণ্ডিত প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। অভিনেত্রীর এই বিস্ফোরক দাবিতে রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। একই সঙ্গে মৌমিতার বিবেকবোধ মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন টলিপাড়ার সেলেব মহলের একাংশ। সুদীপ্তা চক্রবর্তীর অভিনেত্রীকে প্রকৃত ভালোবাসার পাঠ আগেই দিয়েছেন। এবার কাঠগড়ায় তুললেন অভিনেত্রী পরিচালক মানসী সিনহা। তার দাবি, আজও মৌমিতা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রয়াত স্বামী অভিনেতা অরিদীপ্ত ঘোষের পোস্ট। তাহলে রাহুলের প্রতি প্রেম জাগলো কিভাবে? অভিজ্ঞ অভিনেত্রী মানসী সিনহার স্নেহধন্য অভিনেত্রীকে নিয়ে একটাই আফসোস, তার চোখে অনেকটা নিচে নেমে গেলেন। জিৎ এবং দেব টলিউডের দুই সুপারস্টারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভক্তরা নিজেরাই নিজেদের দুটো শিবিরে ভাগ করেছেন, ঠিক যেন বলিউডের শাহরুখ সালমানের মতো। দুই তারকার ভাইচারা থাকলেও অনুরাগীরা একে অপরের সুপারস্টারকে নিয়ে কটাক্ষ করেন। সম্প্রতি দেবের এক ফ্যান পেজের পোস্টে জিতের ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এর পয়লা সপ্তাহের টিকিট বিক্রি এবং বক্স অফিস নাম্বার নিয়ে কটাক্ষ করে নেতিবাচক রিভিউ লেখা হয়। জিতের বিরুদ্ধে বিষোদ্গার মন্তব্য দেখে ফুঁসে উঠলেন অভিনেতা সাংসদ দেব। যদিও পেজটি দেবের অনুরাগীদের, তবে দেব যে বরাবর সৌজন্য বিশ্বাসী সে কথাই মনে করিয়ে দিলেন দেবের অনুরাগীরা। হাসপাতালে ভর্তি অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। আচমকাই বাঁ পায়ে সমস্যা দেখা দেয়, হাঁটতে অসুবিধা হচ্ছিল। তারপরেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন অভিনেতা। তবে এখনই হাঁটতে পারছেন না অভিনেতা। আগামী 1 মাস বিশ্রামে থাকতে হবে তাকে। তবে ভালো ফিজিওথেরাপি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অভিনেতা জানিয়েছেন, হাঁটতে না পারলে তো অভিনয় করা সম্ভব নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। কয়েকদিনের বিরতি পেয়েছিলেন বলেই এই সময় অস্ত্রোপচার করে নিয়েছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিশ্রাম নেওয়ার পরেই আবার শুটিংয়ে ফিরতে চান প্রবীণ অভিনেতা। টলি হলি বলে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।